হ্যালো গাইজ, আবার এসে গেছি ব্ল্যাক মাফিয়া শুভঙ্কর ডিউটি। ঠিক আছে, প্রথমে বলি, যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি না ভালো লেগে থাকে, ঠিক আছে, প্রবলেম নেই। ঠিক আছে, আর যেটা আলোচনার বিষয় আজকে, ঠিক আছে, আমি আগের দিন ডিজ অফ অ্যাডিকশনের জাস্ট এটা বুঝিয়েছিলাম যে এটা কিভাবে আসতে পারে বা কাকে কি বলে বা কিভাবে প্রবলেম, ঠিক আছে, বা প্রবলেমগুলো কিভাবে আসে। ঠিক আছে, আজকে বলছি, ঠিক আছে, এই যে ডিজ অফ অ্যাডিকশন, এর ফলে একটা মানুষকে কিভাবে বোঝা যায় তার মধ্যে ডিজ অফ অ্যাডিকশন রান করছে। ঠিক আছে, যেমন আগেও বলেছিলাম, ডিজ অফ অ্যাডিকশনে আপনার যে কোনো নেশা থাকতে পারে, কোনো মানে মহিলার প্রতি তীব্র টান থাকতে পারে, কখনো কখনো হয়তো দেখেছি জুয়া খেলার প্রতি টান রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত জিনিস না পেলে ব্যতিব্যস্ততার সম্মুখীন হতে হয়, তাতে বই পড়াও আসতে পারে, তাতে খাওয়ারও আসতে পারে। ঠিক আছে, তাই এটা কিভাবে কাজ করে, যেমন ধরুন, এটাকে মেডিকেল টার্মে বলা হয় ওসিডি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ারাল ডিসঅর্ডার। ঠিক আছে, অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ারাল ডিসঅর্ডার, এটা বাংলায় বলা হয় মগ্নতাময় বাধ্যতামূলক ব্যবহারিক বিকৃতি। মগ্নতাময় বাধ্যতামূলক, যেমন দেখুন আমি আগের দিন যে বলেছিলাম সেখানে কিন্তু দেখুন মগ্নতা আছে, বাধ্যতা আছে, ব্যবহারিক বিকৃতি, যেখানে স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা কাজ করবে সেখানে কিন্তু এই যে স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা যখন কাজ করছে তখন কিন্তু আপনার ব্যবহারিক বিকৃতি দেখা যাবে। ঠিক আছে, যেমন আমি বলছি, একটা উদাহরণস্বরূপ দিচ্ছি, আমি একটা অ্যাডিক্ট। ঠিক আছে, আমার বিভিন্ন রিহ্যাবে বিভিন্নভাবে ট্রিটমেন্ট হয়েছে, তারপর আজকে কিন্তু আমাকে আর নেশাটা করতে হয় না বা কোনো ক্ষেত্রে মগ্নতাময় বাধ্যতামূলক ব্যবহারিক বিকৃতি আচরণ করতে হয় না। ঠিক আছে, যে কারণে, ঠিক আছে, আজকে আমার সামনে একটা সুন্দর জীবন রয়েছে। ঠিক আছে, যেখানে আমাকে কোনো প্রবলেম হয় না। এর আগে মানে ট্রিটমেন্টের আগে, ঠিক আছে, আমার কীভাবে প্রবলেমগুলো হতো, ঠিক আছে, আমি সেটা বলছি, শুনুন। ঠিক আছে, যেমন এই একটু আগে বললাম না, মগ্নতাময় বাধ্যতামূলক ব্যবহারিক বিকৃতি, সেটা কীভাবে কাজ করতো। আমি আমার ক্ষেত্র দিয়ে বলছি, আমার 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 ঘটে যাওয়া ঘটনা থেকে বলছি। আমার মা, ঠিক আছে, কোনো একটা ব্যাংক থেকে টাকা লোন করেছে। ঠিক আছে, টাকা লোন করেছে, করে টাকাটা অ্যাকাউন্টে রয়েছে। ঠিক আছে, কিসের জন্য? আমার আর আমার একজন দাদা আছে, দাদার ভবিষ্যতে কাজে লাগবে বা ওটা থেকে আমাদের দু ভাইয়ের জন্য উঠে দাঁড়ানোর কোনো পথ তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, বা উঠে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ব্যবসা বা কোনো কাজে লাগানোর জন্য টাকাগুলো রাখা হয়েছিল। কিন্তু আমি কি করলাম, ঠিক আছে, আমি টাকাগুলো চুরি করে, টাকাগুলো কীভাবে চুরি করলাম, মায়ের এটিএম কার্ড নিয়ে গিয়ে এটিএম এর পাসওয়ার্ড জেনে মায়ের কাছ থেকে তার আগে কথায় কথায় পাসওয়ার্ড জিজ্ঞাসা করলাম, করে কথায় পাসওয়ার্ডটা জেনে এটিএমটা নিয়ে গিয়ে টাকাটা তুললাম। ঠিক আছে, তুলে কিসে খরচ করলাম? নেশার জন্য খরচ করলাম। ঠিক আছে, নেশা করলাম, একদিন নেশা করতে পারলাম, তা দিয়ে টাকাটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এখানে আমার কীভাবে মগ্নতাময় বাধ্যতামূলক ব্যবহারিক বিকৃতি কাজ করলো দেখুন। ঠিক আছে, যেমন মগ্নতাময়, ঠিক আছে, এই যে মগ্নতা, ঠিক আছে, এর আগেই আছে কিন্তু পূর্ব পরিকল্পনা। এটা কিভাবে কাজ করছে আমার জীবনে দেখুন, আমি রাতের বেলা ঘুমিয়ে আছি বা শুতে গিয়ে আমি ওটা নিয়ে পূর্ব পরিকল্পনা করতে আছি, মানে আগে থেকেই ভাবছি যে মায়ের এটিএমটা অমুক জায়গায় থাকে, মায়ের এটিএম এর পাসওয়ার্ডটা এইভাবে কথা বলে বিভিন্নভাবে ধরনের ভুল বুঝিয়ে মায়ের কাছ থেকে এটিএম এর পাসওয়ার্ডটা নিতে হবে, দিয়ে টাকাটা তুলতে হবে। মায়ের এটিএমটা অমুক জায়গায় আছে, মা অমুক টাইমে বাড়ির বাইরে যায়, সেই টাইমে এটিএমটা চুরি করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে পূর্ব পরিকল্পনা করছি আমি আগের দিন রাত থেকে শুয়ে শুয়ে, দিয়ে সকাল হলো। ঠিক আছে, সকাল হয়ে আমি ঘুম থেকে ওঠার পর থেকেই আমাকে কিন্তু বাড়ির লোক, মানে মা, দাদা, বৌদি, বাবা, মা, যারা যারা আমার ফ্যামিলিতে আছে, আমাকে খাবার দিচ্ছে, চা দিচ্ছে, ব্রাশ করতে বলছে। আমার কিন্তু মাথায় ওগুলো নেই, আমি কিন্তু সারাদিন কিভাবে চুরি করবো, কিভাবে টাকাটা তুলবো সেটা নিয়ে ভাবছি। তার মানে আমি ওই ব্যাপারটা নিয়ে মগ্ন হয়ে গেছি, ওই ব্যাপারটার উপরে আমার টোটাল ফোকাস। তাই আমি দিয়ে দেখলাম মাকে, মায়ের কাছে গেলাম, গিয়ে হঠাৎ মা চা দিল। চাটা খেতে খেতে মাকে যে ভুল বুঝে পাসওয়ার্ডটা জানতে হবে, সেই পাসওয়ার্ডটা ভুল বুঝিয়ে মাকে বললাম যে মা, আজকে চাটা খুব ভালো হয়েছে, মা তুমি এই কথাটা বলেছিলে, এই কথাটা ঠিক, মা তোমার কথা আমাকে শুনতে হবে, নেশা ভাঙা করা যাবে না। ঠিক আছে, নেশা ভাঙ করে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। দিয়ে মাকে আমি ম্যানিপুলেট করলাম, দিয়ে টোটাল আমার গ্রিপে নিলাম। ঠিক আছে, দিয়ে আস্তে আস্তে কথায় কথায়, মা তোমার যে এটিএমটা ছিল না, এটিএমটা পাসওয়ার্ডটা যেন কি তুমি আমাকে বলছিলে, আমি ভুলে গেছি। আর মা, ঠিক আছে, ছেলেকে কখনো অবিশ্বাস করতে পারে না।
ঠিক আছে, যে কারণে মা পাসওয়ার্ডটা আমাকে বলার পরেই মা বলছে তুমি বাড়িতে থাকো, আমি আসছি একটু, ঠিক আছে, বলে আমার মামা বাড়ি বাসের গ্রাম, ঠিক আছে, মামা বাড়ি গেল। আর আমি এটিএমটা কোথায় থাকে আগে থেকে লক্ষ্য করে রেখেছি, ঠিক আছে, যেহেতু মগ্ন আমি ওই এটিএমটা চুরির জন্য। আমি কিন্তু জানি যে এটিএমটা চুরি করা উচিত নয়, ঠিক আছে, কারণ মায়ের জমানো টাকা বা মা ব্যাংক থেকে লোন নিয়েছে আমাদের জন্য, ঠিক আছে, জানা সত্ত্বেও, ঠিক আছে, আমি কিন্তু বাধ্যবাধক আচরণ করলাম, মানে এটিএমটা চুরি করে দিলাম, এটা বাধ্যবাধকতা, ঠিক আছে। দিয়ে তারপর কি হলো, ঠিক আছে, চুরি করলাম, এটিএমটা নিয়ে গেলাম, ঠিক আছে, গিয়ে টাকাটা তুললাম, ঠিক আছে। টাকাটা তোলার পর আমি এখানে স্বার্থপরতা কাজ করলো আমার, ঠিক আছে। কীরকম কাজ করলো, টাকাটা দিয়ে তুললাম, মায়ের ক্ষতি করলাম, ঠিক আছে, মা বাবা এদের ফ্যামিলির ক্ষতি করলাম, করে আমি টাকাটা তুলে নিজের কাজে লাগালাম। নিজের কী কাজে লাগালাম, তার মানে স্বার্থপরতা যেটা বলতে যাচ্ছি, যে মায়ের অন্যের ক্ষতি করে নিজে মস্তি নেওয়া, মায়ের ক্ষতি হলো, ঠিক আছে, দিয়ে কিন্তু আমি টাকাটা তুলে নেশা করলাম, ঠিক আছে, এতে নিজে মস্তি পেলাম, ঠিক আছে, এটা হলো স্বার্থপরতা। আর ওই ক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা কীভাবে কাজ করছে, আমি নিজের ক্ষতি করে নিজে কীভাবে মস্তি নিয়েছি, যে আমি যে নেশাটা করলাম যে টাকাটাতে, ওই টাকাটা তো আমারই ভবিষ্যতের জন্য রাখা হয়েছিল, তার মানে তো আমি নিজের ক্ষতি করলাম, দিয়ে নেশাটা করে মস্তি নিলাম। তাহলে স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা বুঝতে পারলেন, পূর্ব পরিকল্পনা মগ্নতা বুঝতে পারলেন, বাধ্যবাধকতা আমি বুঝিয়েছি। আর অনিয়ন্ত্রণ কীভাবে হয়ে গিয়েছিলাম দেখুন, অনিয়ন্ত্রণ হয়ে গিয়েছিলাম যে একবার চুরি করে যখন দেখলাম ধরা পড়লাম না, আমি ধরা পড়লাম না, কেউ বুঝতে পারলো না আমি এটিএম থেকে যে টাকাটা নিয়েছিলাম, নিয়ে আমি মায়ের ফোনটা থেকে নাম্বারটা যেটা থেকে মেসেজ এসেছিল যে টাকা উইথড্র করা হয়েছে, সেই মেসেজটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম, যে কারণে কেউ বুঝতে পারেনি, তাই বারবার চুরি করতে গেছি, মানে যেটাকে বলা হয় ইনস্যানিটি, ঠিক আছে, বা লস অফ কন্ট্রোল, অনিয়ন্ত্রণ। আমি আর আটকাতে পারছি না নিজেকে, প্রতিদিন এটিএমটা চুরি করছি, পাসওয়ার্ড তো আমার জানাই আছে, যে টাকাটা তুলছি, তুলে নেশা করে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে অনিয়ন্ত্রণ। আর যেটাকে ইনস্যানিটি বললাম এইমাত্র, একই ভুল বারবার পৃথক ফলের আশায়, ঠিক আছে, বারবার আমি একই ভুল করে যাচ্ছিলাম বিভিন্ন ধরনের আশায়, যে আজ নয় কাল, কাল নয় পরশু আমি নেশাটা বন্ধ করে দেবো, আমি পারবো, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি পারলাম না, ঠিক আছে। তাই আমার জীবনে আমার যে কাজ, আমার যে প্রফেশন, দীর্ঘ দিন 8-9 বছর ধরে অভিজ্ঞতা, সেটা পুরো জলাঞ্জলি হয়ে গেল। বিভিন্ন জায়গাতে কাজ করতাম, যে মান সম্মান সব কিছু শেষ হয়ে গেল। একটা সময় এসে আমি খাওয়ার টাকা পর্যন্ত পেতাম না, নেশা করার জন্য বাড়ির লোক আমাকে আটকে দিয়েছিল। আমি অনেক ভুল বুঝিয়ে বিভিন্নভাবে আমি কিন্তু বাড়ির ছাদ টপকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। গিয়ে কোথায় ছিলাম, আমার বাড়ির কাছাকাছি যে হসপিটাল ছিল, হসপিটালে 3 দিন রাত কাটিয়েছি। তারপর এমন সিচুয়েশন হয়ে গিয়েছিল যে নেশা করার মতো আর চাহিদা নেই, এবার আমার পেটে খাওয়ার মতো চাহিদা। আমি রাস্তায় ফুল দোকানিকে আগে থেকে পরিচিত, তাকে বললাম দাও বাজারে এটা কিছু একটা কিনতে এসেছি, পয়সা কম করে দিয়েছে, তো তার কাছ থেকে টাকা নিয়ে নেশাটা কিন্তু আর করতে যেতে পারলাম না, আমি কিন্তু আলটিমেট খাওয়ার খেলাম, মানে এরকম অবস্থা আমার তৈরি হয়ে গিয়েছিল। তাই গাইজ আমি বারবার বলছি, যদি এই ধরনের প্রবলেমে কেউ থাকেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ না করলেও আপনি কোনো না কোনো রিহ্যাব রয়েছে, রিহ্যাবিলিটেশন সেন্টার, ঠিক আছে, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, অবশ্যই এই সমস্যার সমাধান আছে। আরেকটা ছোট কথা বলে দিই, যে আপনার মানে কোনো ছেলে নেশা করছে মানে ওই ছেলেটা বদমাস, ওই ছেলেটা মানে লোফার, লাফাঙ্গা, লুচ্চা, এই ধরনের কথাবার্তা আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা আমরা যেটা বলি সবসময়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এর জন্য দায়ী কিন্তু কোনোভাবে ও নয়, দায়ী একমাত্র ডিজ অফ অ্যাডিকশন, যেটা একটা অসুস্থতা, যেটা 1970 থেকে রিসার্চ চলছে, বাট আজ পর্যন্ত কোনো মেডিসিন বের হয়নি, ঠিক আছে, যার কোনো ওষুধ নেই। আপনি যত ডাক্তার ওষুধপত্র খাওয়াতে পারেন, তাবিজ মাদুলি ভগবান যার কাছেই যেতে পারেন, কিন্তু ফলাফল আপনি কিছু পাবেন না, এটা আমাদের অভিজ্ঞতা বলছি, ঠিক আছে, কারণ আমাদের বাড়ির লোক একই জিনিস করেছিল। তাই গাইস, এরকম প্রবলেমের মধ্যে যদি কেউ থাকেন, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, বা কোনো না কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন, এর সমাধান আছে, ঠিক আছে। তাই যে ছেলেটা এই ধরনের কাজকর্ম করছে, তার ফিউচারটা যাতে না নষ্ট হয়ে যায়, তাই অতি অবশ্যই এখনই ওকে সাহায্য করার চেষ্টা করুন, ওকে জীবনে বাঁচতে শেখান, ঠিক আছে। তাই আমি এটাই বলতে পারি একটাই, যে যদি কারোর মনে হয় যে আমার কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন, অবশ্যই আমি কিন্তু সাহায্য করতে পারি। আমার কমেন্ট বক্সে একটা হেল্প বলে
মেসেজ করুন, কমেন্ট করুন, আমি অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, আর কিছু বলার নেই গাইস, এটাই বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ঠিক আছে।